মুহূর্তে প্রায় 58,20,898 জনের নাম বাদ পড়েছে। এই খসড়া তালিকার ওপরে এবার ঝাড়াই বাছাই হবে। মোট ভোটার ছিল এ রাজ্যে 7,66,37,529 জন। কমিশন ইতিমধ্যে বলছে যে বিএলওদের সক্রিয় হতে হবে। এই সংযোজন, সংশোধন, বাদ দেওয়া, এই সমস্ত কাজগুলো বিএলওদের করতে হবে। প্রায় 1,66,00,000 ভোটারের নামে অসঙ্গতি পাওয়া গিয়েছে। 1 কোটি নামে এখনো পর্যন্ত অসঙ্গতি রয়েছে, তাদেরও শুনানি চলবে। 30 লক্ষ আপাতত আনম্যাপ। এসআইআর কি বলছে? ঝাড়াই বাছাই চলছে। এই শব্দটা বা এই বাক্যটা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন জল্পনা দানা বাঁধতে শুরু করেছিল। অবশেষে জল্পনার অবসান ঘটলো, কারণ ইলেকশন কমিশনের তরফে এসআইআর এর পর একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে প্রায় 58,20,898 জনের নাম বাদ পড়েছে। সরাসরি ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গেলে আপনারা এই তথ্য পেতে পারেন। এর পাশাপাশি নিজেদের নাম বাদ গেছে কিনা বা নিজেদের নাম ভোটার তালিকাতে আছে কিনা সেটা দেখার জন্য আপনারা চাইলে আপনারা ভিজিট করতে পারেন www.eci.gov.in অথবা ceowestbengal.wb.gov.in অর্থাৎ এই দুটি ওয়েবসাইটে আপনারা প্রবেশ করলেই সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন যে কোন কোন নাম বাদ গেল, কত নাম বাদ গেল এবং আপনাদের নাম ভোটার তালিকায় রয়েছে কি নেই। অর্থাৎ এটা খসড়া তালিকা। আবারও বলছি, এই খসড়া তালিকার ওপরে এবার ঝাড়াই বাছাই হবে এবং তারপর নির্দিষ্টভাবে একটা সংখ্যা জানা যাবে। তবে এখনো পর্যন্ত এসআইআর এর পরবর্তী ক্ষেত্রে সমস্ত আবেদনপত্র জমা দেওয়ার পর যে খসড়া তালিকা প্রকাশ হলো তাতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি নাম বাদ গিয়েছে প্রায় এই মুহূর্তে 58,20,898 জন, যার মধ্যে মৃত ভোটার এই মুহূর্তে 24,16,852 জন। অন্যদিকে অনুপস্থিত ভোটার সংখ্যা 12,20,038 জন। ঠিকানা বদলে গিয়েছে এমন ভোটারের সংখ্যা 19,88,076 জন। ডুপ্লিকেট ভোটার অর্থাৎ এই যে ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি যে ভোটার আপনারা চাক্ষুষ করছেন দীর্ঘদিন ধরে, সেই সংখ্যাটা এই মুহূর্তে 1,38,328 জন এবং অন্যান্য 27,604 জন। মোট যদি সংখ্যাটা আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো 58,20,898 জন তাদের নাম আপাতত বাদ গিয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে খসড়া তালিকায় মোট নাম থাকছে কত জনের? সেটা থাকছে 7,08,00,000 জনের। অর্থাৎ আমরা যদি 2025-এর শেষ ভোটার যে তালিকা, সেই তালিকা মোতাবেক দেখি আমরা স্পষ্টত দেখতে পারবো মোট ভোটার ছিল এ রাজ্যে 7,66,37,529 জন, যার মধ্যে থেকে 58,20,898 জনের নাম বাদ গিয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে খসড়া তালিকা প্রকাশ পেয়েছে সেখানে মোট ভোটার তালিকা রয়েছে 7,08,00,000 জনের এবং এক্ষেত্রে দাঁড়িয়ে ইলেকশন কমিশন জানাচ্ছে আজ থেকেই শুনানি প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে এবং এই সংক্রান্ত যে তথ্য এই মুহূর্তে আমার কাছে এসে পৌঁছেছে আপনাদের জানিয়ে রাখি, ইলেকশন কমিশন একটি নোটিফিকেশন জারি করেছে এবং সেই নোটিফিকেশনে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে কমিশন ইতিমধ্যে বলছে যে বিএলওদের সক্রিয় হতে হবে, আজ থেকে শুনানি প্রক্রিয়া শুরু করতে হবে এবং শুনানি প্রক্রিয়া চলবে 15ই জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে আমরা কমিশনের তরফে যে নির্দেশিকা পাচ্ছি বা বিএলওদের কাছে যে নির্দেশিকা সে পৌঁছাচ্ছে তার মধ্যে এই সংযোজন, সংশোধন, বাদ দেওয়া, এই সমস্ত কাজগুলো বিএলওদের করতে হবে। শুনানি প্রক্রিয়া সঠিকভাবে করতে হবে। এক্ষেত্রে দাঁড়িয়ে কোনো বিভেদ, কোনো দলাদলি চলবে না। আমরা জানিয়ে রাখি আপনাদের যেই খবর পাচ্ছি এই মুহূর্তে দর্শকদের জন্য, প্রায় 1,66,00,000 ভোটারের নামে অসঙ্গতি পাওয়া গিয়েছে। 1,66,00,000 ভোটারের নামে অসঙ্গতি পাওয়া গিয়েছে এবং 30 লক্ষ ভোটার আপাতত আনম্যাপ রয়েছে। এই খবরে এই মুহূর্তে পাচ্ছি যে তালিকা প্রকাশ পেয়েছে তার মধ্যে থেকে আমরা যে বিষয়গুলো উল্লেখ করতে পাচ্ছি, 1,66,00,000 ভোটারের নামের ক্ষেত্রে বা ভোটার তালিকার মধ্যে অসঙ্গতি রয়েছে এবং 30 লক্ষ ভোটার এই মুহূর্তে আনম্যাপ রয়েছেন। 30 লক্ষ ভোটার, সংখ্যাটা বিরাট। এ রাজ্যে সংখ্যাটা বিরাট। এবার আপনাদের কাছে যে প্রসঙ্গগুলো উল্লেখ করব সেটা হচ্ছে 7 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে এবং 14ই ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। যেই ভোটার তালিকা স্বচ্ছ এবং পবিত্র, এই শব্দটা ব্যবহার করা হচ্ছে,
স্বচ্ছ এবং পবিত্র ভোটার তালিকা নিয়ে আগামী 2026-এর নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। এই তালিকার উপর নির্ভর করেই গোটা ভোট প্রক্রিয়া চলবে এ রাজ্যে 2026 সালে। আবারও আপনাদের সেই তালিকাটা বলে দিই। খসড়া তালিকায় আজকে যে কজনের নাম পাওয়া গেছে সেটা হলো 7,08,00,000 জনের নাম খসড়া তালিকায় রয়েছে। এবং বাদ গিয়েছে কতজন? বাদ গিয়েছে 58,20,898 জন। এই এসআইআর এর প্রাক্কাল পর্যন্ত আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি মোট ভোটার ছিলেন এ রাজ্যে দাঁড়িয়ে 7,66,37,529 জন। সেখান থেকে 58,20,898 জন বাদ গিয়েছে। এবার আপনারা ভাবুন, এই রাজ্যে মৃত ভোটার ছিল 24,16,852 জন। এই বিপুল পরিমাণ ভোটার, যেগুলোকে আমরা ভুতুড়ে ভোটার বলছি, কারণ ভোটের সময় তারা স্বর্গ থেকে বা বা বিভিন্ন বা নরক থেকেও বলা যেতে পারে, তারা উঠে আসছেন, নেমে আসছেন, এসে ভোট দিচ্ছেন, আবার নিজের স্থানে গিয়ে পৌঁছে যাচ্ছেন। ফলে এই নিয়ে বিভিন্ন মিম ও সোশ্যাল মিডিয়া আমরা চাক্ষুষ করতে পেরেছি। হ্যাঁ, 24,16,852 জন হয়তো ভূত হিসাবে এসে ভোট দিয়ে যান না, তবে এর মধ্যে বিপুল পরিমাণ সংখ্যা তারা ভোট দিয়ে যেতে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যারা এই ভোটারদের কাজে লাগাতেন, এই ভূত ভোটারদের বা ভুতুরে ভোটারদের কাজে লাগাতেন নির্বাচনী প্রক্রিয়ার ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে অনুপস্থিত ভোটার, আপনারা দেখুন, অনুপস্থিত ভোটাররা রয়েছে 12,20,038 জন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এই ভোটারদেরও কাজে লাগানো হতো। আচ্ছা, ঠিকানা বদলে গিয়েছে এমন ভোটারের সংখ্যা 19,88,76,076 জন। ফলে এই ভোটারদেরও একটা অংশকে নির্বাচনের প্রক্রিয়া বা নির্বাচনের কাজে ব্যবহার করা হতো। এবার ডুপ্লিকেট ভোটার, এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা দেখুন, 3 থেকে 4 দফায় বা 5 দফায় যদি ভোট হয়, বা অনেক ক্ষেত্রে 7 দফায় ভোট হয়, কেউ শিলিগুড়ির ভোটার, সে আবার উত্তর কলকাতারও ভোটার। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে শিলিগুড়ির ভোট দিয়ে প্রথম দফাতে, শেষ দফায় কলকাতায় বা উত্তর কলকাতায় এসে ভোট দিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ডাবল এন্ট্রি। এবং ট্রিপল এন্ট্রিও রয়েছে। প্রথম দফায় ভোট দিলেন শিলিগুড়িতে, দ্বিতীয় দফায় ভোট দিলেন মালদাতে, তৃতীয় দফায় ভোট দিলেন বহরমপুরে। মানে এরকম ঘটনাগুলো ঘটে। এটাকে বলা হয় ডাবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি বা দশম এন্ট্রি পর্যন্ত রয়েছে এমন ভোটার। সেই সংখ্যাটা আমরা যদি দেখি ডুপ্লিকেট ভোটার, সেটা হচ্ছে 1,38,328 জন। ভাবুন, এই পরিমাণ ভোটার, এই ডুপ্লিকেট ভোটার, অর্থাৎ এর মধ্যে থেকে প্রায় 38,000-ও যদি বাদ দিই, 1,00,000 ভোটার তারা এসে ভোট দিয়ে যান বিভিন্ন দফাতে, বিভিন্ন জেলাতে, বিভিন্ন বিধানসভা কেন্দ্রে। এটা হেভি ইম্পর্টেন্ট বিষয়। এই ভোটারটা বাদ গেলে তো বিরাট সংখ্যক ভোটার কিন্তু বাদ চলে যাচ্ছে। এবং অন্যান্য অন্যান্য ভোটার এই মুহূর্তে 57,604 জন। সেই ভোটারের সংখ্যাটাও একটা বিরাট পরিমাণ হয়ে গিয়েছে। ফলে এখান থেকেও ভোট আসতো, অর্থাৎ যে ভোট ব্যাংকটা ছিল না, নির্দিষ্ট চুরি করা ভোট ব্যাংক যেটাকে বলা হতো, সেই ভোট ব্যাংকে বিরাট পরিমাণ প্রভাব পড়লো। এখানেই শেষ নয়, 1,66,00,000 ভোটারের নামে অসঙ্গতি পাওয়া গিয়েছে। 7 কোটি ভোটার তালিকা, 7 কোটি তলে ভোটার এ রাজ্যে রয়েছেন, তার মধ্যে 1 কোটি নামে এখনো পর্যন্ত অসঙ্গতি রয়েছে। তাদেরও শুনানি চলবে, তাদেরও শুনানি হবে। এবং আরেকটা বিষয় ইলেকশন কমিশন জানাচ্ছে, 30 লক্ষ আপাতত আনম্যাপ, তাদেরকে পাওয়া যাচ্ছে না, তাদেরকে ফর্ম দেওয়া যায়নি। ভাবতে পারছেন, আনম্যাপ এই 30 লক্ষ ভোটার। তাহলে যদি সবটা মিলিয়ে আমরা চাক্ষুষ করি, সংখ্যাটা অনেকেই বলছেন 1 কোটির ওপরে গিয়ে যাবে যখন ফাইনাল তালিকা প্রকাশ হবে 2026-এর 14ই ফেব্রুয়ারি, যেদিন ভ্যালেন্টাইন্স ডে। সেই দিন অনেকের হয়তো মন ভাঙবে এই কারণের জন্য, তার কারণ ভোটার তালিকার বিরাট সংশোধনের জেরে বা সংযোজনের জেরে বিপুল পরিমাণ ভোট ব্যাংক, তাতে ধস নেমে গেল। এবং এর প্রভাবে কোনো একটা শাসক দল হোক বা বিরোধী দল হোক, তাদের ভোট ব্যাংকে বিরাট প্রভাব পড়তে চলেছে। এতে গদির টলমলও হতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, গদির টলমলও হতে পারে। ভাবুন, অনেকেই বলছেন 1 কোটির ওপর নাম বাদ যাবে, 1,20,00,000, কেউ বলছেন 1.5 কোটি। কিন্তু ইম্পর্টেন্ট, এখনই যদি আমরা যদি তালিকাটা দেখি, সেখানে যদি প্রায় 58 লক্ষ ভোটারের নাম বাদ যায়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে 58,20,898 জন ভোটারের নাম বাদ যায়। এবং 30 লক্ষ আনম্যাপ থাকে, 1,66,00,000 বিষয়টা নিয়ে এখনো দ্বন্দ্ব রয়েছে, ঠিকঠাক ভাবে নাম ওঠেনি, নামে অসঙ্গতি রয়েছে, ইত্যাদি ইত্যাদি। সংখ্যাটা কিন্তু 1 কোটি ভুল নয়, 1 কোটি হতে পারে। আর 7 কোটির এই রাজ্যে
যদি 1 কোটি নাম বাদ যায়, আপনারা ভাবতে পারছেন কত বড় প্রভাব ভোট পার্সেন্টেজে পার্থক্য হতে পারে? এটাই সবচেয়ে বড় বিষয়। এবার আপনারা ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। সবাইকে জানিয়ে রাখি, টেনশন নেবেন না, ভয় নেবেন না। যারা প্রকৃত ভোটার তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এক্ষেত্রে আপনাদের আবারও জানিয়ে রাখি, 7 ফেব্রুয়ারি পর্যন্ত টাইম আছে। বিএলওদের ইলেকশন কমিশন নির্দেশিকা দিয়েছে, অবিলম্বে শুনানির প্রক্রিয়া শুরু করুন। কারণ বিপুল পরিমাণ ভোটার এই মুহূর্তে চাপে পড়ে আছে, চাপে পড়ে আছে। ফলে সেই জায়গাটাকে একদম ক্লিয়ার করুন এবং 15ই জানুয়ারি পর্যন্ত এই শুনানি প্রক্রিয়া চলবে। হ্যাঁ, ইতিমধ্যে মতুয়াদের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়েছে, কারণ আমরা যেটা জানতে পারছি অনেক মতুয়াদের নামও বাদ গিয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে ইলেকশন কমিশন কথা বলে বা গোটা বিষয়টাকে একদম ভালো করে আলোচনা করে সিএ এর মাধ্যমে সংশ্লিষ্ট মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে কিনা, এবং নাগরিকত্ব দিলে তারা কিন্তু ভোটার হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে ভোটার তালিকায় সংযোজনও হতে পারেন সংশ্লিষ্ট নাম বাদ যাওয়া মতুয়াদেরও। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে মতুয়াদেরও বলছি, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা এই বিষয়টাকে বিশেষভাবে নজর দিন যে আপনাদের নামগুলো সিএ এর মাধ্যমে এ রাজ্যের বা এই রাষ্ট্রের নাগরিক হিসাবে আপনাদের উঠে আসছে কিনা নামগুলো, এগুলো আপনারা বিশেষভাবে নজর দিন। ফলে সবটা নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্টে জানান। আরো কত লক্ষ নাম বাদ যেতে পারে বা কত কোটি নাম বাদ যেতে পারে সেটা এবার আপনাদের উপর ছেড়ে দিলাম। সমস্ত ডিটেলস আপনারা দেখেছেন, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।